called a stardom. This is called a mega stardom. Jita, you are Tollywood a mega star. সত্যি কথা এটা নিয়ে যোগ্য পেয়েছে মোটে কটা 16টা অলমোস্ট আর পেয়েছে দুটো হাউসফুল, তার ভিতরে একটা নন্দন একটা রাধা স্টুডিও। ভাই ওই দুটো সরকারি হল না থাকলে চলতো তো ওই ছবিটা মানে অবশ্যই এই ছবিটা হিট হয়ে যেত, অযোগ্য হিট হয়ে যেত। পিওর অন সিরিয়াল বানিয়েছে, মানে একটা সিরিয়াল ভাইবস রয়েছে সিনেমাটা। মিস্টার ইন্ডাস্ট্রি তারপরেও দিতে পারছে না। ওটা কৌশিক গাঙ্গুলির প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, তারপরেও দিতে পারছে না। জিদ্দা নাকি ফ্লপ স্টার, তাই না? আয় সব কথাকে গুনে জবাব দেবো। আজকে গুনে ফয়সালা হবে। অনেক কথা সহ্য করেছি। জিদ্দা নাকি ফ্লপ স্টার, ভাই গেম ঘুরিয়ে দিয়েছে, খেলা ঘুরিয়ে দিয়েছে। এইটাই জিদ্দা, মানে প্রফিট হোক বা লস, হি ইজ দ্য আলটিমেট বস। আর কিছু বলবো? বুমেরাং 27টা অলমোস্ট ফুল। বন্ধুরা আবার হাউসফুলও মেরেছে বুমেরাং একটা, যেটা কিন্তু কোনো নন্দন বা রাধা স্টুডিও দিয়ে নয়, যেটা কিন্তু 30 টাকা শো দিয়ে নয়, 70 টাকা শো দিয়ে নয়, 250, 500, 600 সেই টিকিটগুলোকে হাউসফুল করেছে। আরে লাভ ইউ জিদ্দা, তুমি করে দেখালে গুরু। আর অডিয়েন্স নাকি অযোগ্য দেখছে, অডিয়েন্স নাকি অযোগ্য দেখছে। দেখ কি দেখছে। প্রমাণ তো এরা সব অরিজিনাল খবরগুলো বেরোচ্ছে এবার। হ্যাঁ, অযোগ্যর খেলা এক সপ্তাহতেই শেষ। এবার পুরো খেলাটা খেলবে বুমেরাং। কারণ আজকে জিদ্দাকে কম অপমান তো করা হয়নি। একটা মানুষ, তার একটা মানে রাবণ সুপারহিট, চেঙ্গিস সুপারহিট, তারপরে তার একটা মানুষ সেই ছবিটা একটু আন্ডার পারফর্ম করলো, অমনি শুরু হয়ে গেল অশান্তি করা, অমনি শুরু হয়ে গেল নেগেটিভিটি করা। দেখ আজকে কাকে বলে, আজকে বক্স অফিসটা কে দেয়। দেখ, আরে পিলার ইন্ডাস্ট্রির জিদ্দা কে দেখেনি। কারা নাকি বলে নাকি জিদ্দার ফ্যান্সরা নাকি হলে যায় না দেখতে সিনেমা, 4-5 বার করে একটা ফ্যান্স দেখতে যাচ্ছে। ভাই আজকে জবাব দেবো, আজকে ঘুরে ফয়সালা হবে। ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। এই ভিডিওটা আপলোড দিয়েছে জিতের পা চাটা দালাল। তোমরা কে চেনো, না চিনলে চিনে নাও। জিতের পা চাটা দালাল হচ্ছে এটা। এবং এই ভিডিওটা যে শেয়ার করেছে ফেসবুকে, সে হচ্ছে এই দালালের পোঁত চাটা ভেড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। তো আজ জিতের পা চাটা দালালের ছাল ছাড়াবো। লাস্ট দুদিন ধরে বহুত ভাট বকে ফেলেছিস ভাই, প্রচুর টলারেট করেছে মানুষ। এবং দর্শকদের কি বোকা মনে হয় তোর? যদি মনে হয়ে থাকে তাহলে খুব ভুল কাজ করছিস। তার কারণ নিজেকে তুই বিশাল বড় সিয়ানা ভাবিস। জিতের পা চেটে আর কতদিন চলবে তোর? যদিও বা এটা পা না চাটলে পেছনটাও চাটিস নাকি ভাই? আই থিঙ্ক চাটিস। তোর কথাবার্তা দেখে সেটাই মনে হচ্ছে ভাই। খতম। বুম্বাদাকে শুয়ে দিল তোর জিদ্দার কোনো অকাত নেই। আর তোর জিদ্দা 100 বার জন্ম নিলেও বুম্বাদাকে শোয়াতে পারবে না। ওটা তোর জিদ্দার অকাতের বাইরে। বুম্বাদাকে নিয়ে ট্রোল করছিস, খিল্লি করছিস, লিমিট রেখে কর, ঠিক আছে? বুম্বাদা না থাকলে তোর জিদ্দার জন্ম হতো না ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাইন্ড ইট, খুবড়িতে এটা ঢুকিয়ে রাখ, ঠিক আছে? ওই মানুষটা মিস্টার ইন্ডাস্ট্রি। সিনেমাটা যদি সেই সময় সিনেমা বানানো ছেড়ে দিতেন, তাহলে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটা জাস্ট পার্টি অফিসে পরিণত হতো। তোর জিদ্দার লাইফে প্রসেনজিৎ চ্যাটার্জির যা অবদান রয়েছে সেটাও হয়তো তুই জানিস না, অকাতের বাইরে। কারণ ঘাটাঘাটি করিস না তো, রিসার্চ করিস না তো, পুরনো ম্যাগাজিনগুলো তো পড়িস না, জানবিটা কিভাবে? আজকে তোর জিদ্দার অন্নদাতা বুম্বাদাকে ইনসাল্ট করছিস, খিল্লি করছিস, শুয়ে দিয়েছে বুম্বাদাকে। ইন্ডাস্ট্রির পিলার তোর জিদ্দা। পিলার মানে বুঝিস? আগে পিলারের মিনিংটা বুঝে আসবি, তারপরে পিলার বলবি। লাস্ট 5 বছরে কটা হিট দিয়েছে তোর জিদ্দা? তোর জিদ্দার কেরিয়ারের যটা সিনেমা আছে না, বুম্বাদার নায়িকার সংখ্যা তার 3 ডবল, এটা মাথায় রাখিস। আর তোর জিদ্দার নাকি মেগা স্টারডাম রয়েছে। মেগা স্টারডাম মানে বুঝিস? আগে মানেটা ডিকশনারি দেখে জেনে আয়, তারপর ইউটিউবে হাঁক দিয়ে আসিস ভাই। তুই জিদ্দাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, ওয়েল, পজিটিভিটি নিউজ করছিস, সব ঠিক আছে। ফেক নিউজ ছড়াচ্ছিস, বক্স অফিস নিউজ দিচ্ছিস, সব ঠিক আছে ভাই। তুই বুম্বাদাকে নিয়ে টানছিস কেন? পার্সোনাল অ্যাটাক করছিস মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে, যেটা তোর অকাতের বাইরে। তোর কেন? এমনকি তুই যার দালাল, জিদ্দারও অকাতের বাইরে। ইয়েস, অকাতের বাইরে। বুম্বাদাকে নিয়ে কোনো কথা বলার যোগ্যতা তোর জিদ্দার কেন? ফিল্ম ইন্ডাস্ট্রির কারণে। আর তোর তো নেই। তুই তো বুম্বাদার বাড়ির যারা সার্ভেন্ট আছে, চাকর আছে, তাদের পায়ের নখের যোগ্য নোস, ধুলোর যোগ্য নোস। সারাটা জীবন তো জিদ্দার পা আর পেছন চেটে বেড়ালি। অযোগ্যর মতো ভালো সিনেমার টেস্ট কি করে বুঝবি তুই? আসলে কি জানিস তো, সারাটা জীবন তুই কুয়োর ব্যাঙ হয়েই থেকে গেলি। পুকুর বা সমুদ্রের
সিনারিওটা দেখিসনি কখনো। কোনোদিন নামিস তো সমুদ্রে, সাঁতার কাটিস, পুকুরে নামিস কখনো, একটা পুকুর সাঁতরে পার করিস, তাহলে বুঝবো অকাত কতটা রয়েছে তোর। না মানে ভাবছি জিৎ যদি সিনেমা করা কখনো ছেড়ে দেয় তাহলে এই মালটার কি হাল হবে। আর একটা কথা তো আছেই, ইট মারলে পাটকেলটা কিন্তু খেতেই হয়। সালা জিতের চামচা, সারাদিন তো জিতের দালালি করে বেড়াস, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে ট্রোল করতে এসছিস, আবার বলছিস জিদ্দা নাকি বুমবাদাকে রগড়ে দিয়েছে। রগড়ানো মানে বুঝিস? বুমবাদা যদি মনে করে না, বাট না বেটে ছেড়ে দেবে। তুই জিদ্দাকে বড় করতে গিয়ে বুমবাদাকে অপমান করছিস। তুই কি জিতের অবৈধ সন্তান নাকি? মাঝে মাঝে ভাবি তুই রিভিউয়ার নাকি জোকার। আর কি বলছিলিস? জিদ্দা নাকি বারবার হারিয়ে দিচ্ছে বুমবাদাকে, অযোগ্য নাকি সুপার ফ্লপ। একটা কথা শুনে রাখ, খুবড়িতে ঢুকিয়ে নে, প্রসেনজিৎ চ্যাটার্জির ডিকশনারিতে হার বলে কিছু নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি হারতে শেখেনি, হারতে জানে না। আর প্রসেনজিৎ চ্যাটার্জির ডিকশনারিতে হার বলে কোনো ওয়ার্ড নেই। স্টারডামের কথা বলছিলিস না, একটা কথা খুবড়িতে ঢুকিয়ে নে, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি স্টারডামের কাছে না, তোর জিতের স্টারডাম জাস্ট জিরো, বিগ জিরো, এটা মাথায় রাখিস। আর একটা সত্যি কথা বলবো, বুমেরাং না জাস্ট একটা ভাটের সিনেমা। আর একটা কথা, টিভিওর বক্স অফিস রিপোর্ট দেখে মানুষকে ভুলভাল তথ্য দিচ্ছিস, বাহ বাই বাহ। দালালি করাটা তো বেশ ভালোই শিখেছিস, ওরাও তো একটা দালালি করা পেজ, তাই জন্যই সবসময় জিদ্দা জিদ্দা জিদ্দা। হাট না মানে সিরিয়াসলি, জিতের মানুষ সিনেমাটা ফুল ফ্লপ ডিজাস্টার হয়েছিল। তোমরা সবাই জানো যে পাতে দেওয়ার যোগ্য হয়নি জিতের মানুষ সিনেমাটা, পুরো হেগে বেরিয়েছে সিনেমাটায়। সিনেমাটা কেউ দেখতেও যায়নি, ঠিক আছে, সবাই খিস্তি মেরেছে, বলছে ভাই টিকিটের টাকা তোরা ফেরত দে। এটা কি সিনেমা বানিয়েছে জিৎ? মানুষ, এটা কোনো সিনেমা হয়েছে? টাকা ভাই ফেরত দে, তোরা ছাগলাই মারছিস। এইরকম সিনারিও, সেখানে এই মালটা জিতের চামচা, জিতের দালাল, রিভিউয়ার মনে করে নিজেদেরকে, আদৌ এর মানে রিভিউয়ার না, ঠিক আছে, আমি তো বলেই দিলাম যে একটা জাস্ট হেগো মাল, ঠিক আছে, জাস্ট একটা জোকার টাইপের রিভিউ করতে চলে আসে, হ্যাঁ হ্যাঁ করে সারাদিন ধরে, ঠিক আছে। তো যাই হোক, সারাদিন ধরে জিত জিত করে হেগে বেড়ায়, ঠিক আছে, জিৎ দেবকে নিয়ে মানে জাস্ট পায়খানা করে বেড়ায়, ঠিক আছে। ইউটিউব কমিউনিটি, রিভিউয়ার কমিউনিটিটাকে জাস্ট একটা বাথরুম বানিয়ে দিয়েছে, পায়খানা বানিয়ে রেখেছে, ঠিক আছে। মানে এই মালটাকে সিরিয়াসলি বলছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে ভুলভাল তথ্য দিচ্ছে, ঠিক আছে। জিদ্দার নাকি বুমেরাং বিশাল চলছে, অযোগ্যকে হারিয়ে দিচ্ছে, অযোগ্য ফ্লপ, কেউ দেখতে যাচ্ছে না। ভাই বক্স অফিস মানে বুঝিস? বুক মাই শো জীবনে খুলে দেখেছিস? স্পট বুকিং জীবনে দেখেছিস? গ্রাউন্ড লেভেলে গিয়ে, সিনেমা হলে হলে গিয়ে হল মালিকদের জীবনে ফোন করেছিস? নিউট্রাল অডিয়েন্সকে কত ভুল বোঝাবি আর তুই? কতটা ইচ্ছা করে করে তুই পারবি মানুষকে হলে নিয়ে যেতে, বুমেরাং দেখাতে? যদি মানুষের দুটো সিনেমাই ভালো লাগে তারা দুটো সিনেমাই দেখবে, আমি রেসপেক্ট রেখে বলছি। জিদ্দাকে আমি অত্যন্ত রেসপেক্ট করি, বাট এই সমস্ত জানোয়ারগুলোর জন্য, এই সমস্ত দালালগুলোর জন্য, এই সমস্ত পা চাটা ভেড়াগুলোর জন্য কিন্তু জিদ্দার সম্মানটা একদম তলানিতে গিয়ে নেমেছে। আমি কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, সুপারস্টার জিদ্দাকে আমি অনেক রেসপেক্ট করি মন থেকে, বাট এই যে সমস্ত চামচাগুলো রয়েছে যারা জিদ্দার নাম ভাঙিয়ে বুমবাদার মতো একজন লেজেন্ডারি আইকনকে, লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে যারা প্রকাশ্যে অপমান করছে, ইনসাল্ট করছে এইভাবে, এদের প্রতি আমি ধিক্কার জানাই। এরা ইউটিউবের এই প্ল্যাটফর্মটাকে সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছে এবং এটাকে কিন্তু জাস্ট পায়খানা করে দিচ্ছে, নোংরা করে তুলেছে, একটা কলুষিত কিন্তু করে দিচ্ছে এবং দর্শকদেরকে বোকা বানাচ্ছেন। দর্শকরা খুব ভালো করে জানেন যে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবির যে ওয়েট, যে তাদের ডিসিপ্লিন, যে অভিনয়, কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য সিনেমাটা তো অন্য মাত্রার একটা সিনেমা, অন্য লেভেলের একটা সিনেমা, একটা ভালোবাসার গল্প, পরিপূর্ণতার গল্প একটা, ঠিক আছে, একটা অনবদ্য গল্প তারা বানিয়েছেন একসাথে। সেই সিনেমাটাকে তারা জিৎ রুক্মিণীর সিনেমাটার সাথে কম্পেয়ার করছে, ভাবতে পারছো তোমরা? ভালো খারাপ বলা, ক্রিটিক হওয়া সেটা আলাদা বিষয়, ক্রিটিসাইজ করতেই পারে রিভিউয়াররা, বাট এই ছেলেটা কিন্তু, এই মালটা কিন্তু, এই পায়খানা করা, হেগে বেড়ানো এই টাইফয়েড রুগীটা কিন্তু জিদ্দার দালাল, দালালি করে, জিদ্দার পেছন চাটে, জিদ্দার পা চেটে বেড়ায় সারাদিন ধরে, এবং জিদ্দার মানটাকে, জিদ্দার সম্মানটাকে এ কিন্তু মাটিতে মিশিয়ে দিচ্ছে এদের মতো জানোয়ার টাইপের রিভিউয়ারটা বা ছেলেগুলো। তো এদের প্রতি আমি ধিক্কার জানাই। বন্ধুরা, আমি একটা সত্যি কথা বলতে চাই,
যে অযোগ্য সিনেমাটা অলরেডি কিন্তু হিট করে গেছে, তোমাদেরকে বলে রাখছি, এবং 92 লাখ কালেকশন করে নিয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি অযোগ্য। এবং একটা কথা বলে দিই যে মানুষকে ভুলভাল বুঝিয়ে কি কোনো লাভ আছে? জাস্ট কিছুদিন আগে এই ছেলেটাই বলছিল যে নাকি বুম্বাদার এই ছবিগুলো ঠিক আছে নন্দনে শো পায়, জিদ্দার সিনেমা কেন শো পায় না, দরকার নেই জিদ্দার শো, ঠিক আছে সিরিয়াল মার্কা শো, ওইসবের ভিখারি, আমরা ভিখারি নই, ঠিক আছে, যে নন্দনে শোয়ের দরকার, ওই তো 30 টাকার টিকিট, ঠিক আছে, যারা গরিব দরিদ্র তারা সালা টিকিট কাটতে যায়, ওই টিকিটে কেটে কোনো লাভও নেই, বক্স অফিসও কিছু ইনকাম করতে পারে না, আমাদের লাগবে না নন্দন। এইভাবে এতটা দম্ভ জিতের এই ফ্যান্সগুলো, জিদ্দার এই দালালগুলোর এতটা দম্ভ, এতটা অহংকার, তারা এই সমস্ত কথা দুদিন আগে পর্যন্ত বলেছিল সারাদিন ধরে যে নন্দন কেন জিদ্দা পায় না, পলিটিক্স করা হচ্ছে, নন্দন পেলে আরো ভালো হতো। কেন ভাই? এই তো নন্দন পেয়েছে, কালকেই থেকেই পেয়েছে নন্দন, তোমরা সবাই জানো বুমেরাং। তাহলে এবার তোরা কি বলবি? এই কথাগুলি ফিরিয়ে নিতে পারবি তো? যেমন একটা ঢিল ছুড়ে দিলে ঢিলটা কিন্তু ফেরত আনা যায় না, তেমন কিন্তু মানুষের মুখের কথা একবার বলা হয়ে গেলে সেটা কিন্তু ফেরত আসবে না। সুতরাং দম্ভ অহংকার তোদের যে জিনিসগুলো, সেইগুলোর জন্য তোদের জিতের পতন অনিবার্য। এই কথাটা আজকে আমি ভিডিওতে বলে দিলাম। আমি প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, জিতদা, বুম্বাদা, দেবদা, মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, মহানায়ক উত্তম কর, প্রত্যেকজনকে, কাউকে ছোট করে দেখি না, সবাইকে রেসপেক্ট করি, ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে খারাপ বলি, বাট কাউকে এইভাবে জঘন্যভাবে পার্সোনাল অ্যাটাক করি না। কিন্তু এই ছেলেটা যেটা করেছে বুম্বাদাকে নিয়ে, খুব নোংরামি কিন্তু করেছে, যার জন্য আজকে আমি রিপ্লাই ভিডিওটি দিয়ে বাধ্য হলাম, আমি নাম করছি না, তোমরা আশা করছি বুঝে গেছো। এইরকম হেগোডুগি ইউটিউব কমিউনিটিতে বা রিভিউয়ার কমিউনিটিতে একটাই আছে, এরকম জোকার মার্কা একটা পাবলিক, একটা মানে হেগোডুগি যাকে আমি মনে করি, ঠিক আছে, জিদ্দার পা চাটা দালাল, জিদ্দার পা চাটা চামচা মনে করি আমি একে, ঠিক আছে। তো একে দেখলেই জাস্ট হাসি পায়, খিল্লি করতে ইচ্ছা করে, একে আমি আগে ভালো ভাবতাম, বাট ইদানিংকালে দেখতে পাচ্ছি যা শুরু করেছে না, জাস্ট নোংরামি পর্যায়ে নিয়ে চলে গেছে। ভাই দালালি করার একটা লিমিট থাকে, সেই লিমিটটা যদি কেউ ক্রস করে যায় না, তাকে রিপ্লাই দিতে বাধ্য হবো অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা, বুমেরাং ফ্লপ হওয়ার পথে, বুমেরাংয়ের বাজেট প্রচুর, তোমরা সবাই জানো, রোবোটিক্যাল সিনেমা অনেক বাজেট দিয়ে কিন্তু তৈরি করেছে জিদ্দা, এটা মানছি, বাট এই যে অযোগ্যকে ছোট করা, নিচু করে দেখা, বিভিন্ন রকমভাবে মিথ্যে প্ররোচনা, মানুষকে মিথ্যে বোঝানো যে জিদ্দার বুমেরাং বিশাল কিছু চলছে, বক্স অফিসে তোলপাড় করে দিচ্ছে, জামাই ষষ্ঠীতে জামাইরা শ্বশুরবাড়িতে না খেয়ে, শাশুড়ি মায়ের হাতে রান্না না খেয়ে নাকি জামাইরা সবাই জিদ্দার বুমেরাং দেখতে চলে গেছে এই গরমের মধ্যে। ফর দ্য হেল, ঠিক আছে, সমস্ত ভাট বকা এই সমস্ত ভাই বন্ধ কর, মানুষ অত বোকা নয়, ভালো সিনেমা অযোগ্য, ভালো মানের সিনেমা মানুষ দেখছে, হল ভরিয়ে দিচ্ছে, এবং 1 কোটির ক্লাবে পা দিতে অযোগ্য সিনেমা জাস্ট একটা দিন টাইম লাগবে, আর এবং বিভৎস একটা রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশন করবে। সেই প্রাক্তন দৃষ্টিকোণের পরে আবারও প্রসেনজিৎ ঋতুপর্ণা বুঝিয়ে দেবে যে উত্তম সুচিত্রার পরে একমাত্র জুটি, এতটা সাকসেসফুল জুটি, যে জুটিটাকে দেখার জন্য আজকে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, সারা ওয়ার্ল্ড জুড়ে, কানাডা, ইউএসএ, ইউক্রেন, সমস্ত জায়গায় মানুষ সদরে গ্রহণ করছেন অযোগ্য সিনেমাটাকে, এবং প্রত্যেকটা জায়গায় সারা ওয়ার্ল্ড জুড়ে রিলিজ করা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড এবং প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছে অযোগ্য। প্রসেনজিৎ ঋতুপর্ণার যে ক্রেজ, তোমরা সবাই জানো, যে দর্শক বৃন্দের যে ওই যে ব্যাপারটা, ওই যে ক্রেজি ব্যাপারটা, প্রসেনজিৎ ঋতুপর্ণার ফ্যান্স তো 8 থেকে 80, আমরা সবাই বুম্বাদাকে ভালোবাসি, এটা সবাই আমরা বলে থাকি। তো জাস্ট জিদ্দাকে পাত্তা দিচ্ছে না অযোগ্য, এবং এই ভাট বকা পাবলিকদের কথা তোমরা কেউ কান দিও না। বক্স অফিস রিপোর্ট একমাত্র আমি সঠিক দিয়ে থাকি, এবং বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে কিন্তু আমি একদম পাই টু পাই আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। তো বন্ধুরা, কোনো কিচ্ছু হতাশ হয়ে না, অযোগ্য সিনেমাটা ব্লকবাস্টার হিট করে যাচ্ছে অলরেডি, দারুণ রেসপন্স চারিদিকে, এবং জিদ্দার বুমেরাং ভাড় মেজা। শালা এতদিন নন্দনে তোর জিদ্দার সিনেমা শো পেত না বলে বহুত তো ভাট বকছিলিস, বহুত কিছু বলে হয়েছে, ভিখারি, ভিক্ষা করি না আমরা, এখন তো আবার ভিক্ষা করতে যাচ্ছিস, বাটি নিয়ে বেরিয়েছিস, নন্দনে যেই শোটা পেয়েছে একদম প্যান্ট খুলে নাচতে শুরু করে দিয়েছিস, নির্লজ্জ বেহায়া, শালা কানকুলো বেজি কোত্থেকে এসছে, ফাট। লাস্টে একটাই কথা বলবো, তোর জিদ্দা ফ্লপস্টার ছিল, আছে, আর থাকবে, কেন জানিস? শুধুমাত্র তোদের মতো দালালদের জন্য। আর বুম্বাদার অযোগ্য অলরেডি সুপারহিট, ব্লকবাস্টার লোডিং, তাই বলছি জিদ্দার বুমেরাংকে নিয়ে ভাব, অযোগ্যকে নিয়ে না ভাবলেও চলবে। তাই বলছি জিতের পা চেটে হালকা মুতে শুয়ে পড়।